টাকা কেজি মাত্র টমেটো। হ্যাঁ। অন্যান্য সময় তো 130 টাকা 140 টাকা টমেটো যায় কেজি। মানে এখন দামটা কমার কারণটা কি? আজকে আমি কুমিল্লা চান্দিনাতে একটা গ্রামে আসছি, মানে গ্রামটার নাম আমি সঠিক বলতে পারি না। এখন এনের একজন স্থানীয় একটা লোক পাইছি, ওনারা আমি জিজ্ঞেস করবো এই গ্রামটার নাম কি। আর এই গ্রামের পরিবেশটা আমার কাছে এত একটা ভালো লাগছে, চারিদিকে ফসল আর ফসল। আচ্ছা ভাই, এই গ্রামটার নাম কি? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওই গ্রামের নাম হলো কামারখোলা। এটা কোন থানা পড়ছে? এটা হলো চান্দিনা কুমিল্লা। চান্দিনা কুমিল্লা। হ্যাঁ, রামমনি এলাকা। আচ্ছা, এদিকে কৃষি মানে চাষ হয় বেশি নাকি অন্য কিছু হয়? এই জায়গায় মনে করেন যে প্রত্যেক বছরে আমরা কৃষিতে উন্নতি বেশি করি, কারণ গত বছর আমার প্রায় 60 থেকে 5 লক্ষ টাকা লাভ হয়েছিল টমেটো চাষে, আলু মানে চাষে। শুধু আপনার? হ্যাঁ, শুধু আমার। মনে করেন যে টমেটো চাষে, আলু চাষে আর মিষ্টি কুমড়ায়। তো এই বছর আল্লাহ তাআলা মনে করেন যে বন্যার কারণে 2 লক্ষ টাকার মতন লস হয়েছে। বন্যা কি আপনার ওই দিক দিয়ে হয়েছিল? বন্যা লাগে তো আমার 2 কানি ক্ষেতের আমন ধান নষ্ট হয়ে গেছে গিয়া, এরপরে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে গিয়া, এরপর টমেটো আগে করছি। এবার টমেটোর দাম পাইছি না। এই যে টমেটো, এগুলো আমার, এই যে সবগুলো আমার, এই যে ভুট্টা টুট্টা যা আছে সবকিছু আপনারই? হ্যাঁ, এই যে ভিতরে কালাবাইগন আছে, ভুট্টা আছে, মরিচ আছে আমার, আর হেদিকে একটা কুমড়া ক্ষেত আছে। আচ্ছা, আপনি কেন স্থানীয় নাকি? হ্যাঁ, আমি এখানে স্থানীয়। আমি স্থানীয় বলতে কি, আমি বিগত 2001-এ সৌদি আরব গেছি, 2018-তে চলে আসছি। 2018 থেকে আসার পরে এই পর্যন্ত মনে করেন যে এর আগেও কৃষিকাজ করতাম যাওয়ার আগে। তো এখন আবার যায় 7 বছর 8 বছর ধরে কৃষিকাজের সাথে জড়িত। আচ্ছা, আমার একটা জিনিস আমি বুঝতেছি না, মানে মানুষ তো ফসল নষ্ট করে না, তাইলে এনে যে টমেটোগুলো মানে গাছের ভিতরে আছে, এই টমেটোগুলো কিসের জন্য পারা হইতেছে না? এগুলো মনে করেন যে কেজিতে বলতেছে 1 টাকা কেজি। 1 টাকা কেজি মাত্র টমেটো? হ্যাঁ। অন্যান্য সময় তো 130 টাকা 140 টাকা টমেটো যায় কেজি। মানে এখন দামটা কমার কারণটা কি? তো দামটা কমার কারণে হলো সবাই করছে। আর বন্যার পরে তো জমিন খিলা ছিল, ছোট থেকে বড় পর্যন্ত সবাই করছে, এর জন্য ফসলটার দামটা কমে গেছে। মানে এবার সবাই মানে টমেটো একটু বেশি করছে নাকি? বেশি করছে, হ্যাঁ, এর জন্য কমে গেছে। এর মধ্যে মনে করেন যে 1 টাকা কেজি ফারতে লাগে 3 টাকা কেজি। মানে 1 কেজি টমেটো পারবো, এটা লেবার খরচ 3 টাকা দিতে হবে। 3 টাকা দিতে হবে, তাহলে আপনার তো প্রফিট হইতেছে না। প্রফিট হইতেছে না। আচ্ছা, এই গ্রামটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে, কিন্তু এনের চারিদিক তাকাইলে শুধু ফসল আর ফসল দেখা যায়। এনে কি মানে এই গ্রামটা কি ফসলের জন্য মানে বিখ্যাত নাকি, এরকম নাকি ব্যাপারটা? হ্যাঁ, ফসলের জন্য এই জায়গাটা বিখ্যাত। আমরা সবসময় 4টা ফসল করি, যেমন মনে করেন যে এই টমেটো, এখন আমার শসি আছে, এরপরে এই যে ইয়া আছে, সই আছে, ভুট্টা আছে, এরপরে আবার লাউ লাগাইতেছি, লাউ হইতে আছে, আবার মিষ্টি কুমড়ো লাগাবো। আর এই যে টমেটো গাছের উপর যে গাছগুলা ভাইয়া, সিম, এটি সিম গাছ? হ্যাঁ, এটি কি সিম গাছ নাকি? যে লচ্ছই নাকি যে বলে? লচ্ছই কয়। লচ্ছই। হ্যাঁ, লচ্ছই। আর আমার আরেকটা জিনিস ভালো লাগছে গ্রামের, চারিদিকে আপনি যেদিকে দেখাবেন রাস্তার চারিদিক শুধু বড় বড় তাল গাছ আর তাল গাছ। আচ্ছা, এই তাল গাছগুলা কিসের জন্য লাগানো হয়েছে? গুলা লাগাইছে আমার দাদারা। মানে আপনাদের দাদারা হ্যাঁ, দাদারা লাগিয়ে গেছে। ওই সময় আসছিল এটা যতীন্দ্র ডাক্তারের রাস্তা। আমরা যতীন্দ্র ডাক্তারের রাস্তা? হ্যাঁ, ওই সময় মাটির রাস্তা আসছিল। তো ওনারা, আমার দাদারা লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পরে আমরা এটা থেকে তাল তেল সবকিছু খাই, বিলন করি না। তাল গাছ কি এটা কেন মানে কারোর ভাগে ভাগে আছে নাকি? যে যার মন চাই তাল নিয়ে খাইতে পারে? হ্যাঁ, তাল নিয়ে খেতে পারে, অসুবিধা নাই, কিন্তু গাছ ভাগে ভাগে। গাছ ভাগে ভাগে? হ্যাঁ, গাছ ভাগে ভাগে। এটা আমরা চান্দিনার থেকেও আইয়া খায়। আচ্ছা, এনে তাল গাছ বেশি লাগানোর কারণটা কি? মানে কোনো কারণ আছে নাকি এমনিতেই সবাই শখ বস্তু তো লাগানো হয়েছে? শখমূলক ভাবে তো আগে তাল গাছ দিয়ে ঘরের বুতুর বানাইতো, ফালা বানাইতো, এখনো না সিমেন্টের ফালা এলিছে। আচ্ছা, তাহলে আপনারা বুঝলেন মানে এই গ্রামটা কৃষিকাজের জন্যই সবচেয়ে বিখ্যাত বেশি। আমার থেকেও এই গ্রামের ভিতরে আইসে অনেক ভালো লাগছে। গ্রামটার নাম কি? কামারখোলা। কামারখোলা। এই গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে চারিদিক তাকাইলে শুধু সবুজ আর সবুজ, আর কৃষি ফসল মানে সব কিছু এখানে। আমার মনে হয় না মানে এই গ্রামে যারা আছে এরা মনে হয় তারা নিজের চাষ করে নিজেই খাইতে পারে, বাজার থেকে যে কিনবে আমার এরকম মনে হয় না। মানে এরা চাষের জন্য বিখ্যাত।